আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন। কি দিন আপনারা কি জানেন বলুন তো? আজকে রাষ্ট্রীয় কৃষক দিবস। আমাদের দেশের উন্নতিতে কৃষকদের অনেক ভূমিকা রয়েছে। প্রায় সব দেশে একই, হয়তো কিছু কিছু দেশ আছে যেখানে কৃষিকাজ হয় না। এখন তারাও কৃষিকাজ শুরু করার চেষ্টা করছে। কৃষকরা এত গুরুত্বপূর্ণ। মানুষরা যদি বেঁচে থাকতে চায় তাহলে খাদ্যর প্রয়োজন। প্রত্যেকজন মানুষের বাঁচার জন্য কৃষক আর কৃষিকাজের খুব গুরুত্ব আছে। যেই দেশের মধ্যে কৃষিকাজ নষ্ট হয়, যে দেশে কৃষকরা কষ্ট পায়, যন্ত্রণায় থাকে, সেই দেশটা অভিশপ্ত, সেই দেশে অনেক অশান্তি হয়। এই জন্য সকল রকম সংগঠনেরা কৃষকদের হিতের কাজ করতে হবে। কিছু কিছু মানুষ এমন আছে যারা নিজের আর্থিক লাভের জন্য কৃষকদের বিরুদ্ধে কাজ করে। এমন কাজ করা উচিত না, কারণ এগুলি অভিশাপ নিয়ে আসে। মনে রাখবেন, যখন ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন তখন প্রথম কাজ কি দিয়েছিলেন? পৃথিবী সৃষ্টি করে, ঈদন বাগান সৃষ্টি করে আদমকে এনে ফট করে মাঝখানে রেখে ঈশ্বর এই কথা বলেননি, আমি তোমার জন্য মিশন ফিল্ড দিয়েছি, কাজ করো। উনি কিন্তু আদমকে এমন বলেননি, কিন্তু ওইখানে যে ক্ষেত ছিল, যেই বাগান ছিল, সেই মাটিটাকে ঠিক করার জন্য বলেছিলেন। আর ওই বাগানে যে গাছগাছালি ছিল, যে ফুল বাগান ছিল, সেখানে জল দেওয়ার জন্য ঈশ্বর আদমকে দায়িত্ব দিয়েছিল। তার মানে সবচেয়ে প্রথম কাজ এটাই ছিল। এই জন্য কৃষকদের ঈশ্বর অনেক ভালোবাসেন। আর এই জন্য একটা বিশেষ বাক্য তাদেরকে বলছেন। আমরা দেখব লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 4 পদে। এইখানে ঈশ্বর কৃষকদেরকে প্রতিজ্ঞা করছেন, তাহলে আমি যথাসময়ে বৃষ্টি পাঠাবো, ফলে ভূমি শস্য উৎপন্ন করবে ও ক্ষেতের গাছগুলিতে ফল ভরে যাবে। এইখানে বলছে গাছগুলির মধ্যে ফল ধরে যাবে, আর এখানে এও বলছে যে ভূমিতে বা ক্ষেতে শস্য উৎপাদন হবে। মানে এই সকল ব্যাপারে ঈশ্বর কিন্তু আমাদেরকে আশীর্বাদ দিতে চাইছেন। ফল ধরার দ্বারা আর শস্য উৎপাদন দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিতে চাইছেন। যদি আজকে আপনি কৃষক হয়ে থাকেন, খুশি হয়ে যান। ঈশ্বর আপনার ক্ষেতের উপর আশীর্বাদ দেবেন। আজকে আপনার কাজের মধ্যে যত পরিশ্রম করবেন, সবগুলির আশীর্বাদ ঈশ্বর আপনাকে দেবেন। আপনার হয়তো বড় ক্ষেত নেই, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। হয়তো আপনার বড় ক্ষেত নেই, কিন্তু ছোট্ট একটা জমি আছে যেখানে আপনি হয়তো কিছু ফলের গাছ বা সবজির গাছ, হয়তো আপনি গয়াম গাছ বা একটা আম গাছ বা অন্য কোনো রকম ফলের গাছ লাগিয়েছেন। ওটাতে আপনি ফল পাবেন। আমার স্ত্রী যখনই আমাকে ফল কিছু দেয়, সে বলে যে আমাকে জমির একটা ছোট্ট অংশ দিয়েছে, ওখানে আমরা কিছু ফল গাছ লাগিয়েছি, আর যখন ফল ধরে তখন মনে কত আনন্দ হয়। তার মানে ঈশ্বর বলছেন, আমি তোমার ক্ষেতের উপর বৃষ্টি দেব, তোমার ফলের গাছের উপর যাতে ফল ধরে আমি আশীর্বাদ দেব। মানে ঈশ্বর আমাদের পরিশ্রমের ফল সবসময় দিতে চান। আমাদের ক্ষেতের উপর উনি আশীর্বাদ দিতে চান। যখন আমরা ক্ষেতে কিছু লাগাই, তখন এটার যখন ফল হয় বা ফসল হয়, তখন মনের মধ্যে কত আনন্দ হয়। একইভাবে আপনিও আপনার ঘরে কোনো গাছ লাগানোর চেষ্টা করুন। আর যেই সব জায়গাতে কৃষিকাজ হয়, যেসব জায়গাতে কৃষকরা থাকে, তাদের জন্য সেই জায়গার জন্য প্রার্থনা করতে হবে। যখন আমাদের চোখের সামনে কেউ ফল বা ফসল নিয়ে এসে বলে এটা আমাদের ক্ষেতের, আমাদের গাছের মধ্যে এই ফল ঈশ্বর দিয়েছেন, ওই সময় মনের মধ্যে কত আনন্দ হয়, ঠিক না? তখন আমাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসে। আর ঠিক একইভাবে ঈশ্বর আপনার জীবনেও আশীর্বাদ দিতে চান। আপনার যদি ছোট্ট একটা জায়গা আছে, ওখানে একটা লেবুর গাছও লাগাতে পারেন, বা অন্য কোনো ছোট একটা ফলের গাছ লাগাতে পারেন। অনেকে আছে যে শুধু সৌন্দর্যের জন্য ফুলের গাছ লাগায়, কিন্তু শুধু ফুল গাছের উপর এত টাকা খরচা করাটা উচিত নয়। কিন্তু আপনি যদি ফলের গাছ লাগান, সেখান থেকে কিন্তু আপনি ফল পাবেন। এটা একটা আশীর্বাদ হয়। বছরে অনেক ফল পাবেন। একটা ঘরের জন্য একটা গাছ যদি থাকে, দেখতে কত সুন্দর লাগে। 1948 সনে যখন ইসরায়েল দেশ স্বাধীন হয়েছিল, সেই সময় দেশের 60% জায়গা মরুভূমি ছিল। আর তাই জায়গাটা এত শুকনো ছিল যে কোনো ফল ওখানে ছিল না।
আর তখন তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, প্রত্যেকটা ঘরে একটা ফলের গাছ লাগাতে হবে। লেবু আর কমলার গাছ লাগিয়েছিল, প্রত্যেকটা ঘরে জলপাই গাছও লাগিয়েছিল, আর প্রত্যেকটা ঘরের সামনে তারা আঙুর গাছের দ্রাক্ষালতা লাগিয়েছিল। আর এখন দেখুন এই সারা পৃথিবীর মধ্যে তারা এইসব ফলগুলি এক্সপোর্ট করে। তার মানে দেখুন কত বড় একটা আশীর্বাদ ঈশ্বর তাদের দিয়েছেন। তারা এমন সব গাছ ওই সময় লাগিয়েছিল যেগুলি ফল দেয়। ঈশ্বর বলছেন, আমি যথাসময়ে বৃষ্টি পাঠিয়ে দেব, তোমাদের গ্রামে শহরে ঘরে আমি আশীর্বাদ দিয়ে দেব। হ্যাঁ, নিশ্চয় ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন। আপনি ঋতু অনুসারে সময় অনুসারে যখন গাছকে লাগান, ঈশ্বর তার আশীর্বাদের বৃষ্টি আমাদের উপরে দিতে চান। উনি আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত। হে প্রভু, আমার দেশে যে কৃষকরা থাকে আর যেই সব জায়গাতে ক্ষেত রয়েছে, আমি মন থেকে তাদের সকলের জন্য আজ প্রার্থনা করি। আমাদের কৃষকদের যে পরিশ্রম, এই পরিশ্রমের ফল যাতে তারা পায়। আমি এই প্রার্থনা করছি যাতে তারা তাদের পরিশ্রমের ফল নিশ্চয় পায়। আর যেই সব কৃষকরা লোন নিয়ে কাজ করছে, তাদেরকে প্রচুর পরিমাণে প্রভু আশীর্বাদ দিন। তাদের ক্ষেতের উপর আপনি পর্যাপ্ত বৃষ্টি দিন, সঠিক সময়ে যাতে তারা তাদের ফসল পেতে পারে, ফসল যাতে ভালো হয়। আর যারা পরিশ্রম করে, তাদের পরিশ্রমের অনুসারে তাদেরকে আপনি ফল প্রদান করুন। আজকে এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।